السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال الشاعر: سلام على خير الأنام وسيدي حبيب إله العالمين محمدي بشير نذير هاشمي مكرم عطوف رؤوف من يسمى بأحمدي. نفسي الفداء لقبر أنت ساكنه فيه العفاف والجود والكرم. সিলেট বিভাগের মৌলভীবাজারের বড়লেখা আজিমপুর সুজানগর খাদিমুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত 24তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিন 16 নভেম্বর শনিবার অদ্বৈত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে ডানে বামে চতুর্দিকে বসা কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহব্বত করে এই দিনে মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন।
আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের সহি জ্ঞান দান করেন। জয় বলুন আমিন। জ্ঞান অর্জন করার মাধ্যম তিনটা। কয়টা? আমরা যে কোনো কিছু জানি, বুঝি, এই জানা বুঝা এর নাম হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটা অর্জন হয় তিনটা মাধ্যমে। কয়টা মাধ্যমে? এক নাম্বার হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা অঙ্গ, বাহ্যিক অঙ্গ, যা দিয়ে আমরা জ্ঞান অর্জন করি। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা স্বাদ নেই, ত্বকের মাধ্যমে স্পর্শ করে বুঝতে পারি। কয়টা হলো? এই পাঁচটা মিলে একটা ইন্দ্রিয়। এটা প্রাথমিক কাজটা করে। ক্যামেরা যেমন ছবি নেয়, এরপরে বাকি কাজটা ক্যামেরাম্যান মেশিনের মাধ্যমে করে, কম্পিউটারে ওটাকে নিয়ে কাজ করে। ঠিক তেমনি ভাবে ইন্দ্রিয়ের সাহায্যে যে জ্ঞানটা অর্জন হয়, এটাকে আবার মাথার ভিতরে কাজ করা হয়। প্রথম জ্ঞান অর্জনের যে মাধ্যম পঞ্চ ইন্দ্রিয়, এর কাজ যেখানে শেষ, ওখান থেকে শুরু হয় দ্বিতীয়টার কাজ। তার নাম হচ্ছে আকল। তার নাম কি? জ্ঞান, বুদ্ধি, বিবেক। এটা দিয়ে মানুষ গবেষণা করে, চিন্তা করে। কিন্তু সব জিনিস নিজের বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যাবে না। যুক্তি, তর্ক ইত্যাদি দিয়ে সব জানা যাবে না। দুই বোনকে একাত্রে বিয়ে করা যাবে না কেন? এটা কোনো যুক্তির বিষয় না। মাকে বিয়ে করা যাবে না কেন? বোনকে বিয়ে করা যাবে না কেন? তুমি যুক্তি দিয়ে বুঝবে না। ভাইকে সম্পদ কেন বেশি দেওয়া হয় বোনের চেয়ে? তুমি জ্ঞান দিয়ে বুঝবে না। এই জন্য আর একটা জিনিসের প্রয়োজন। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে না আসবে, ততক্ষণ মানুষ হয় না। সেই জিনিসটার নাম হচ্ছে ওহী। সেটার নাম কি? এটাই জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম। ওহীর মাধ্যমে জ্ঞান অর্জন হয়। প্রথম অংশ কি বললাম? ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ, ওখান থেকে দ্বিতীয়টার কাজ, আকলের কাজ শুরু হয়। আকল এবং জ্ঞানের, বুদ্ধির কাজ যেখানে শেষ হয়ে যায়, সেখানে তৃতীয় আর একটা কাজ শুরু হয়। উদাহরণস্বরূপ, চোখ দিয়ে আমরা দেখি। চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যত ভালো হোক না কেন, তুমি চোখ দিয়ে কিছুই দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে কোনো বাতি না জ্বলবে, আলো না জ্বলে। সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে তোমার জ্ঞান চক্ষুটাও আল্লাহ দিয়েছেন দেখার জন্য, বোঝার জন্য। এই জ্ঞানী তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে আর একটা বাতি না জ্বলবে, সেই বাতি না জ্বলা পর্যন্ত তুমি কিছুই বুঝতে পারবে না। ওই বাতির নাম হচ্ছে কোরআন। সে বাতির নাম কি? আজকে কোরআনের মাহফিল। কোরআন কি সেটা ভালো করে বুঝতে হবে। খাদিমুল কোরআন। মাশাআল্লাহ, আমি ধন্যবাদ জানাই ওই যুবকদেরকে, ভাইদেরকে, মুরব্বীদেরকে, যারা নামটা সুন্দর, খাদিমুল কোরআন। কোরআনের খাদেম, তার ব্যক্তির খাদেম না। এটা একটা ভালো জিনিস। সব কেবল ব্যক্তির খাদেম, দলের খাদেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা বাতি না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি যত বড় বিজ্ঞানী হও, তুমি কিছুই বুঝতে পারবে না। সেই বাতির নাম হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, এসেছে নূর। সেই নূরের নাম কি? কোরআন কারীম। জ্ঞান চোখের সামনে যতক্ষণ পর্যন্ত
এই কোরআনের আলো না জ্বলবে ততক্ষণ পর্যন্ত তুমি যত বড় বিজ্ঞানী হও তুমি আসলে মানুষই না, কিনা? দলিল কোরআন থেকে নেন। সূরা আর রহমান তো অনেকেরই জানা আছে, প্রথম 3টা আয়াত পড়বেন, খুব ভালো করে বুঝবেন। আর রহমান কার নাম? আল্লামাল কোরআন, আল্লামা মানে শিক্ষা দিয়েছেন, আল কোরআন মানে কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। উল্টো হয়ে গেল না? শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। বলা উচিত ছিল আর রহমান সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। আগে আমরা সৃষ্টি হই না, আগে তোমরা দুনিয়াতে আগমন করেছো, সৃষ্টি হয়েছো, তারপরে মক্তবে কোরআন শিখেছো। কিন্তু আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ ভুল বলেন নাই, উল্টা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় বিজ্ঞানী হও না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন পাশ করে বের হয়, পয়লা বৈশাখ আসলে দেখবেন মাথা মুখোশ পরে। তারা কিসের মুখোশ? বাঘের মুখোশ, ভল্লুকের মুখোশ, ভুতুম পেঁচার মুখোশ, উল্লুর ভল্লুর মুখোশ পরে। তার মানে কি? তারা জানিয়ে দিচ্ছে যে আমরা যত বড় শিক্ষিত হই, আমরা কিন্তু মানুষ না, আমরা কিন্তু পশু। এবং শুধু ওরা নিজেরাই পশু না, গোটা জাতিকে পশু বানানোর জন্য বানরের বাচ্চা বানানোর জন্য প্রোগ্রাম নিয়েছিল। কিন্তু এদেশের তাওহীদি জনতা জেগে উঠেছিল।